মাসের শুরুতেই আপনি যে বেতনটা পান, কিন্তু আপনার যখন মাস শেষ না হতেই দেখেন আপনার পকেটে কিচ্ছু নেই, পুরো পকেট খালি। কেন এমনটা হয়? খুঁজে দেখেছেন কখনো কারণটা? আসলে কিছু আপনাদের ভুল ডিসিশনের জন্য এগুলো হয়। এই ভুলগুলো যদি আমরা শুধরে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো নীরব খুনির মতো আমাদের খুন করে চলে যাবে। আমরা বুঝতেও পারবো না যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রত্যেক মাসেই আমাদের একটা টাকার টেনশন থেকেই যাবে আমাদের জীবনে। তো এই ভিডিওতে আমরা শেয়ার করব সেই 7টা ভুলের কথা, সেই মেন 7টা ভুল যেগুলো আমরা প্রত্যেকে করে থাকি, এবং যেগুলো যদি আমরা আজ থেকেই বন্ধ করতে না পারি, তাহলে দেখব সারা জীবনই কিন্তু আমাদের মাসের শেষ মানে টানাটানির জীবন থেকে যাবে আমাদের। আমরা প্রত্যেকেই চাকরি করি, ব্যবসা করি, যে কোনো কাজই করি না কেন, আমাদের প্রত্যেকের যাদের এই 7টা ভুল যারা আমরা করে থাকি, তাদের কিন্তু মাসে শেষ হলেই টেনশন আমাদের, যে এবার বাকি দিনগুলো কাটাবো কী করে। আমরা অপেক্ষায় থাকি আবার আগামী দিন যেদিন টাকা আসবে তার। তো এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আগে এই 7টা ভুল আপনাকে শুধরোতে হবে। চলুন আলোচনা করব আজকে এই 7টা ভুল নিয়ে, যার জন্য আমাদের মানসিক টেনশন হয় এবং মাসের শেষে আমাদের পকেট খালি থাকে। তো তার আগে বলবো, যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের, এবং পারলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা আলোচনা করব সেই 7টা ভুলের কথা, যে 7টা ভুলের জন্য আপনি আজ থেকেই যদি বন্ধ না করতে পারেন সেই 7টা ভুল, তাহলে কিন্তু আপনার জীবনে টানাটানি থেকে কখনোই মুক্তি পাবেন না। এবং এই 7টা ভুলের জন্যই আমরা কিন্তু নীরব খুনির হাতে খুন হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, টেনশন বাড়ছে আমাদের জীবনে। তো সেই 7টা ভুল কি? প্রথম যে ভুলটা বলবো আমরা, সেই ভুলটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় খরচ। অপ্রয়োজনীয় খরচ। আমাদের পকেটে টাকা থাকলে আমরা নিজেদেরকে প্রচুর বড়লোক মনে করে ফেলি সেই দিনগুলো, এবং সঙ্গে সঙ্গে নামি দামি খাবার থেকে শুরু করে রেস্টুরেন্টে যাওয়া, অনলাইন ফুড ডেলিভারি, যে কোনো সাবস্ক্রিপশন করা চার্জেস, এবং কোথায় বেড়াতে যেতে হবে, কোন রেস্টুরেন্টে যেতে হবে, কোন দামি সিনেমা হলে যেতে হবে, কোন শপিং মলে মার্কেট করতে হবে, এই সব করে ফেলি আমরা। এর ফলে কি হয়? যেগুলো আমাদের দরকার নেই, আপনার দরকার নেই সেগুলো, আপনার দামি রেস্টুরেন্টে না গেলেও চলতো, কিন্তু যেহেতু আপনার কাছে পয়সা আছে তাই চলে যাচ্ছেন আপনি। আপনার কোনো একটা মোবাইলে কিছু অ্যাক্টিভেট করছেন, সাবস্ক্রিপশান নিচ্ছেন, যেটা আপনার দরকার নেই, কিন্তু যেহেতু আপনার কাছে পয়সা আছে, ইচ্ছা হচ্ছে এনজয় করার, আপনি করে নিচ্ছেন। আপনি বাকি দিনগুলোর কথা ভাবছেন না, কিন্তু আপনার বাড়িতে বসেও খাবার আপনি ভালো তৈরি করতে পারেন, কিন্তু আপনি পকেটে পয়সা আছে, চলে যাচ্ছেন অনলাইন ফুড ডেলিভারির কাছে, ফোন থেকে করে দিচ্ছেন, খাবারটা বাড়ি চলে আসছে। তো এগুলো দরকার নেই আপনার। যেগুলো দরকার নেই সেগুলো আপনি কেন করতে চাইবেন? এই সব ছোট ছোট খরচগুলো যদি আপনি হিসাব করেন, দেখবেন প্রচুর টাকা চলে যায় এর মধ্যে দিয়ে। এবং একবার যদি আপনি এই খরচের লিস্টটাকে একবার নিজে হাতে দেখেন, দেখবেন আপনার প্রচুর টাকা চলে গেছে এর মধ্যে থেকে। আপনি চাইলে সেগুলো সেভিংস করতে পারতেন, চাইলে সেই অপচয়টাকে বন্ধ করতে পারতেন। আপনি এই অপচয়টা বন্ধ করলে কিন্তু আপনার এই মাসের শেষে এত টানাটানি পড়তো না আপনার জীবনে। তো এই ভুলটা অবশ্যই করবেন না। অপ্রয়োজনীয় খরচ আপনার জীবনে যা যা আছে সেগুলো এখনই বন্ধ করার ব্যবস্থা করুন। 2 নম্বর পয়েন্ট কী বলবো? বাজেট না করা। আমাদের সংসারে খরচপাতি আছে সবারই, দৈনন্দিন জীবনযাপনের প্রতিদিন কিছু না কিছু খরচ হয় আমাদের। তা সেই প্রত্যেকের প্ল্যান ছাড়া যদি আমরা চলি, আমাদের দৈনন্দিন যে মুদিখানার বিল, টিউশন বিল, বাড়ির ইলেকট্রিক বিল, যাবতীয় যা যা খরচা আছে, তার যদি একটা বাজেট আমরা না করি, তাহলে কিন্তু কোনোদিন আমরা হিসাব মেলাতে পারবো না। তো আপনাকে কী করতে হবে? প্রথমেই সহজ একটা বাজেট তৈরি করতে হবে আপনার, যে এই খাতে আপনার প্রত্যেক মাসে এই খরচটা থাকছেই আপনার। তো সেই বাজেটটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার সংসারে কতটুকু খরচা হচ্ছে এবং কতটুকু সেভিংস হবে আপনার। এইটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার মাসের শেষে গিয়ে হাত টান পড়ছে না, মানসিক চাপ বাড়বে না আপনার। তো বাজেটটা আপনি অবশ্যই আগে করুন। থার্ড কী বলবো? একসাথে সব খরচ করে ফেলা। বেতন পেলেই বা ইনকামের প্রচুর টাকা হাতে পেয়ে গেলেই একসঙ্গে সব খরচ করবেন না। আমরা কি করি? একদম টাকা প্রচুর চলে আসলো, সঙ্গে সঙ্গে বাজার করে ফেললাম, দামি কিছু কিনে নিলাম ইএমআই দিয়ে, সব কিছু কিনে ফেললাম আমরা।
যেগুলো দরকার নেই সেটাও নিয়ে নিলাম, যে পরে দেখা যাবে, এখন তো এনজয় করে নিই। না, এইটা ভুল করবেন না। আপনি যে একসাথে সব খরচ করে ফেলেন, তাহলে বাকি মাসটা কাটাবেন কী করে আপনি? তো আপনি যেটুকু দরকার আপনার, সেইগুলো আপনি পার্টে পার্টে ভাগ করে নিয়ে মাসব্যাপী টোটালি খরচা করুন। আপনি হিসাব করুন, দেখুন আপনার অসুবিধা হবে না। নেক্সট পয়েন্ট কী বলবো? সেভিংস না রাখা। সেভিংস না রাখা। সেভিংস কেন রাখছেন না আপনারা? আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সেভিংস না থাকলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে আপনার। সেভিংস যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার জীবন শেষ। আপনাকে বুঝতে হবে যে অনেকে ভাবেন শেষে টাকা থাকলে বাঁচার সেভ করবো আমরা, এটা ভুল ধারণা। ধরুন আজকে আপনি বেতন পেলেন সাপোজ 30,000 টাকা, আপনি কি করলেন? বাড়ির যা যা জিনিসপত্র লাগে সেগুলো করলেন, কিছু অপ্রয়োজনীয় খরচ করলেন। এই খরচ করার পর যেটা বাঁচবে সেটা আপনি ভাবছেন এবার সেভিংস করবো যদি থাকে। এই ভুলটা কিন্তু একবারও করবেন না। আপনাদের কি করা উচিত বা আমাদের কি করা উচিত? আমাদের প্রত্যেকেই করা উচিত, আমাদের হাতে যখনই স্যালারি ঢুকে যাবে আমাদের আগে সেভিংসের খাতা তৈরি করতে হবে আমাদের। সে ব্যাংকিং হোক, পোস্ট অফিস হোক, যেখানে হোক, আপনার নিজের জন্য সেভিংস করুন আগে। 10 থেকে 20% সেভিংস করুন আগে ইনকাম অনুযায়ী। যদি আপনার বয়স অল্প হয় তাহলে 10% করুন, যদি আপনার বয়স 40 পার হয়ে থাকে 20% করুন, তার চেয়ে বেশি হলে আরও বেশি সেভিংস করার চেষ্টা করুন। কারণ আগামী দিনগুলোতে আপনি তখন পরিশ্রম করতে পারবেন না, তখন কিন্তু এই সেভিংসটাই আপনাকে বাঁচাবে। তো চেষ্টা করুন আগে সেভিংস, তারপরে খরচা। আমরা বেশিরভাগ লোকেই কী করি, আগে খরচা করি, তারপরে যেটা বেঁচে থাকে সেটা সেভিংস করবো ভাবি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি জানবেন যে আপনার এই একটা ভুল আপনাকে ডুবিয়ে দেবে। কিন্তু এটাকে বলা হয় পে ইয়োর সেলফ ফার্স্ট। না, আপনি আগে নিজের জন্য কিছু পেমেন্ট করুন, আগে সেভিংসটা করে রাখুন যাতে আগামী দিন আপনার ভালো হয়। 5th পয়েন্ট কী বলবো? 5th পয়েন্ট হচ্ছে জরুরি ফান্ড না থাকা। জরুরি ফান্ড না থাকা। দেখুন, আমরা প্রত্যেকেই ইনকাম কম বেশি করি, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমরা সারা জীবন কিন্তু একই রকমভাবে কাজ করতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে সারা বছর যদি আমরা একভাবে কাজ না করতে পারি তাহলে তো আমরা কী করবো? আমরা ইনকাম তো রাস্তা পাবো না আমরা। ধরুন আজকে আপনি চাকরি করেন, আপনার বাড়িতে 4টে মেম্বার আছে, আপনি অসুস্থ হয়ে পড়লেন, হতে পারে মানুষের শরীর তো, তখন আপনি কোথায় যাবেন? লোন নিতে যাবেন নাকি পাশের বাড়িতে চড়া সুদে ধার নিতে যাবেন? সহজ রাস্তা তো ধার নেওয়া, চড়া সুদে। তো যদি একবার সেই ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে তো আপনার সারা জীবনের সেভিংস শোধ করতে কোথায় চলে যাবে। এই ভুলগুলো করবেন না। আপনার জন্য একটা জরুরি ফান্ড করুন, এমার্জেন্সি, যেখানে করে আপনার যদি শারীরিক অসুস্থতা আসে বা বাড়ির কোনো সমস্যা হয়, যাতে সেই ফান্ড থেকে আপনি আপাতত 6 মাস চালাতে পারেন। 6 মাস যেন আপনার সেভিংসে হাত না পড়ে, ওই ইমার্জেন্সি ফান্ড থেকে যেন আপনি 6 মাস চালাতে পারেন। এই চেষ্টাটা করুন। দেখুন আপনার এই ছোটো ছোটো করে হলেও এই ইমার্জেন্সি ফান্ড গড়ে তুললে আপনার লোকের কাছে ধার নিতে হবে না, চড়া সুদের রাস্তায় পা দিতে হবে না আপনাকে, কারোর কাছে হাত পাততে হবে না আপনাকে, মাঠের সাথে চিন্তা করতে হবে আপনাকে। তো এইগুলো আপনাকে করে রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট কী বলবো? ইনকাম বাড়ানোর চিন্তা না করা। আমরা প্রত্যেকেই কী ভাবি, যা চলছে বেশ দিব্যি চলছে। না, যা চলছে দিব্যি চলছে না। আজকে আপনার যদি স্যালারি 30,000 হয়, আপনি ভাববেন আপনি যে সময়টাতে দাঁড়িয়ে আছেন, এই সময় বাজারে যা দ্রব্যমূল্য, আগামী 5 বছর কিন্তু সেই দ্রব্যমূল্য থাকবে না। তাহলে আপনার স্যালারি তো এমন নয় যে 5 বছর পর ডবল হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তাহলে আপনাকে ইনকামটাকে বাড়াতে হবে, যে কোনো পদ্ধতিতেই হোক। দখলে এক্সট্রাভাবে আপনাকে কোনো কিছু করতে হবে, সাথে এক্সট্রা কিছু আপনাকে করে ইনকাম বাড়াতেই হবে আপনাকে। কারণ যখন 5 বছর পরে 10 টাকার জিনিসটার দাম 100 টাকা হবে, তখন তো আপনার এই স্যালারিতে চলবে না। তাহলে আপনাকে তো বুঝতে হবে যে আপনাকে ছোটো ছোটো যে কোনো ফিনান্সিয়াল টার্গেট আপনাকে করতে হবে। আপনাকে কী করতে হবে? নিজের স্কিল বাড়ান আপনি। তার জন্য অনলাইনে প্রচুর ধরনের ইনকাম সোর্স তৈরি করার আপনার অপশন আছে। আপনাকে খরচ কমালেই যে আপনার আগামী দিন ভালো হবে তা কিন্তু নয়। আপনার কিন্তু ইনকাম বাড়ানোর জন্য আপনাকে অনেক ধরনের চেষ্টা করে দিতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে। এর জন্য আপনাকে অনলাইনে অনেক ধরনের এরকম স্কিল বাড়ানোর সোর্স পাওয়া যায়, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে হবে জীবনে। যদি এগুলো করতে পারেন, দেখবেন আপনার ইনকাম যদি বাড়তে থাকে ভবিষ্যতে, আপনার ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে পারবেন আপনি। আর ইনকাম যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে পারবেন না। 7th এবং লাস্ট পয়েন্ট কী বলবো? লক্ষ্য না থাকা। আপনি জানবেন জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে
তাহলে টাকা যেমন আসে তেমন চলেও যায়। কিন্তু টাকা কিন্তু এমন নয় যে আজকে আপনার কাছে আছে মানে সারা জীবন সেই টাকাটা আপনার কাছে থেকে যাবে। টাকা কিন্তু ট্রান্সফারেবল, সবসময় ট্রান্সফার হচ্ছে কারোর কাছে, এ হাত থেকে ও হাত, এ হাত থেকে সে হাত হচ্ছেই টাকা। তাহলে আপনাকে কী করতে হবে? এটাকে ছোট ছোট ফিনান্সিয়াল টার্গেট সেট করুন। আপনি টার্গেট করুন যে মাসে আপনাকে এরকম সেভ করতে হবে, 10,000 হোক, 20,000 হোক, এরকম সেভ করবেন আপনি প্রত্যেক মাসে। নাহলে 3-4 মাসে সেভ করুন যে 3 মাস অন্তর আমি ব্যাংকে যাব বা পোস্ট অফিসে যাবো, গিয়ে এই অ্যামাউন্টটা রেখে আসবো সেভিংসের জন্য। এই যে টার্গেট যখন আপনি নিজে নিয়ে নেবেন নিজের মন থেকে, দেখবেন আপনার অটোমেটিক সেভিংস হয়ে যাচ্ছে। এখন তো অনেক কিছু আছে, আপনার অটো পে সেভিংস চলে এসছে এখন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকলো, আপনি যদি ফিক্সড করে রাখেন এই ডেটে আপনার এই অ্যাকাউন্টে সেভিংস হবে, অটোমেটিক সেসব অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনার। অটো পে সিলেক্ট করে নিন নিজের জন্য। যদি এইগুলো করতে পারেন, এই 7টা ভুল আমরা কেউই ঠিকঠাক করতে পারি না। আর যারা এই 7টা ভুল করে না তারা কিন্তু জীবনে কখনোই মাসের শেষে টেনশন ভোগ করে না। তারা কখনোই টাকার সমস্যা নিয়ে দুঃখ করে না, তারা কখনোই মানসিক চাপে ভোগ করে না এই টাকা নিয়ে। তা আপনারা যদি একটু সচেতন হন এখন থেকেই, এবং মাসের শেষে টাকার চিন্তা যদি না করতে চান, তাহলে এই 7টা ভুল কিন্তু আজই শুধরে নিন। এই 7টা ভুল শুধরোতে পারলে দেখবেন আপনার জীবনের অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, টাকার সমস্যা আপনার মাসের শেষে আর হচ্ছে না। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অনুরোধ রইল অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং অবশ্যই আরও আপনাদের নতুন ভিডিও আনার চেষ্টা করব, সাথে থাকবেন।